বন্ধুরা, আজকে বানাবো একটু মিষ্টি দই। আজকে চৈত্রের সংক্রান্তি, তো দইটা কালকেই খাওয়া হবে, ওর জন্যই বানানো হচ্ছে। ঘরেই আমি বানাবো, সবসময় তো কিনেই খাই। তা তোমাদের দেখাচ্ছি আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আগে। তো বন্ধুরা, এটা বেশ দুধটা গরম করার পরে একটু হালকা গরম আছে। এখন আমি এই যে আমুল দুধটা, এই দুধ দিয়েই গুলিয়ে নেব। একটু গুলিয়ে তারপর এই দুধের মধ্যেই মিশিয়ে দেবো। না, আবার এটা দিয়েই মিশিয়ে দিই। এটা পুরো মিলে গেছে আমুল দুধটা, তা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু গরম জল দিয়ে এটা ধুয়ে দিতে হবে। থাক, এখন আর দেবো না ওটা। আর বন্ধুরা, ক্যারামেলটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখো এরকম হয়েছে চিনিটা। আর আমি বেশি কালার করব না, এখনই এটাকে নাবিয়ে নিতে হবে। নাবিয়ে নিয়ে আমি দুধটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, একা হাতে করছি তো, ওর জন্য আমি তোমাদের ঠিক করে দেখাতেও পারছি না, আর এটা নাড়ানাড়িও করতে পারছি না। কালারটা দেখেছো কত সুন্দর কালারটা এসেছে, দইয়ের কালারটা। আমি একটু ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এখন নিভিয়ে দিয়েছি, এখন এটাকে খুব ভালো করে মেল করে নিতে হবে। আর একটু হালকা ঠান্ডা হবে, যে এটার মধ্যে আমি আঙুলটা ডুবিয়ে দেখব, মানে যতটা সহ্য হয় অতটা সহ্য যখন হবে আঙুলটা এই দুধটার মধ্যে, তখন আমি ইয়েটা দিয়ে দেবো, ওই টক দইটা। টক দইটা এখন এত গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে দুধটা কেটে যাবে। এটা আমার এটাই আমি দই এনেছিলাম ইস্টারের দিনে। তো এটা 500 গ্রামের হাঁড়ি আছে। আমি এটাই 500 গ্রামেরই 500 মিলিরই এটা দুধের প্যাকেট দিয়ে করেছি, কিন্তু অনেকটা জ্বালিয়ে কমে গেছে। আর এখন এটাকে আমি খুব ভালো করে মানে ফাটাচ্ছি। এখন আমি ইয়েটা দিইনি, টক দইটা এখনও দেওয়া হয়নি। আমার একটা এরকম ইয়ে ছিল ফাটানোর জন্য, খুব ভালো, ওটাতে পাচ্ছি না খুঁজে, কোথায় গেল কি জানি। তা এখন বন্ধুরা দেখো, এই যে আমি আঙুল দিচ্ছি, পুরো ফুটান্ত দুধ ছিল, এখন দেখো আমি আঙুলটা ডুবিয়ে আছি। হ্যাঁ, এখন এটা আমি টক দইটা এর মধ্যে পাইল করে দেবো। এটার জলটা আমি ঝরিয়ে নিয়েছি। হুম, তো এইভাবেই আমি দিয়ে দিলাম। তা এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, পুরো কত সুন্দর বাবুলস হয়ে গেছে। দেখো কাছের থেকে তোমাদের নিয়ে দেখাচ্ছি আমি। দেখো কত সুন্দর মিশে গেছে, দেখেছো? দেখো কত সুন্দর মিশে গেছে। হ্যাঁ, এটা অনেকক্ষণই আমার একটু ফাটাতে হলো, কারণ আমার সব জিনিসগুলো নেই, কিনবো একটা একটা করে। ব্লেন্ডার কিনতে হবে, কারণ নিজের ঘরে তৈরি করে খাওয়াটা অনেক ভালো। এটা আমি কিভাবে বানালাম, কত সুন্দরভাবে বানালাম, হ্যাঁ সেটা বুঝতে পারছি। আর এই দেখো, আমি এই হাঁড়িটার মধ্যে হালকা ঘি ব্রাশ করে নিয়েছি, কারণ যখন আমি দইটা চামচ দিয়ে কেটে কেটে তুলবো, তখন সুন্দর হাঁড়ির গায়ে ভেতরটায় লেগে থাকবে না, চুষে নেবে না আর কি। তো আমি এখন এটাকে আমি ঢেলে দিচ্ছি। পুরোপুরি এক হাঁড়ি হলো না, কারণ আমি তো দুধটাকে 500 মিলি দুধটাকে শুকিয়ে অনেকটা কম করে ফেলেছি। তো বন্ধুরা, এই যে আমি দেখো একটা গরম একটা চাদরের উপর রেখেছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব, খুব ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর আমি এখন এটাকে এইভাবে রেখে দেব যতক্ষণ না এ সেট হচ্ছে। যখন ও জমে যাবে, তখন এটাকে ঠান্ডার মধ্যে রাখতে হবে। হ্যাঁ,
বন্ধুরা দেখো আমার দইটা পুরো বসে গেছে, এই দেখো, দেখেছো পুরো বসে গেছে। এখন আমি রেডি করেছি, আমি এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, তো চলো এখন আমি রেখে দিই।